বন্ধুরা এনএ স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত নিয়ে চলুন তোমার জন্য আবার ডেলি আপডেট। তার মধ্যে এতদিন আমি একটু বাইরে ছিলাম, সেই কারণে কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। যাই হোক, আজ থেকে কিন্তু আবারও তোমরা কন্টিনিউ ভিডিও পেতে থাকবে। তো যাই হোক, শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার লাইক একটা মানে একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। প্রথমত কথা বলবো ইস্টবেঙ্গলের ইনভেস্টর নিয়ে, কারণ ইনভেস্টর যদি না থাকে ইস্টবেঙ্গলের পক্ষে একার পক্ষে ক্ষমতা নেই যে একটা ভালো দল গঠন করে এএফসি খেলা। কারণ তোমরা সবাই জানো যে এবারে কিন্তু এএফসির মঞ্চে পার্টিসিপেট করতে চলেছে ইস্টবেঙ্গল, যেহেতু তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা প্রপার ভালো ইনভেস্টর কিন্তু দরকার। আর ইমামি যে ইনভেস্ট করবে না এমনটা কিন্তু নয়, ইমামি থাকছে এটুকুনি বলা যায়, কিন্তু সেটা স্পন্সর হিসাবে থাকছে কিন্তু ইমামি, কোনোভাবে তারা কিন্তু ইনভেস্টর হিসাবে থাকতে চাইছে না। কারণ বুঝতেই পারছো, ভিতরে অনেক রকম কথাবার্তা আভাস অনেক কিছুই চলছে। সেখানটায় ইস্টবেঙ্গলের কর্মকর্তারা যারা রয়েছে তাদের সঙ্গে একটা ক্ষোভ প্রকাশ রয়েছে ইমামির ম্যানেজমেন্টের সঙ্গে। তা সেই জায়গা থেকে দেখতে গেলে ইমামি কিন্তু আর কোনোভাবে পুরোপুরিভাবে ইনভেস্ট করতে চাইছে না, তারা কিন্তু স্পন্সরভাবে থেকে যেতে রাজি আছে। সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনেকগুলো ইনভেস্টারের সঙ্গে কথা বলেছে, এখনও পর্যন্ত যতটুকু জানা গেছে 2-3টে ইনভেস্টারের সঙ্গে কথা বলেছে। তার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত এই উইকের মধ্যেই কিন্তু ইনভেস্টার ফাইনাল হতে চলেছে। ইনভেস্টার ফাইনাল হয়ে যাওয়া মানেই পরপর কিন্তু প্লেয়ার সাইনিং, কোচ সাইনিং সব কিছুই কিন্তু আপডেট তোমাদেরকে দিতে পারবো। এখন যেসব প্লেয়ারগুলো সাইনিং হচ্ছে বা হয়েছে তাদের তো আপডেট তোমাদেরকে কম বেশি জানিয়েছি, সেটা আমি ভিডিও মারফত অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তা যাই হোক, ইনভেস্টার নিয়ে কিন্তু এতটুকুই আপডেট আছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই উইকের ভিতরেই কিন্তু ইনভেস্টার কনফার্ম হতে চলেছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা ইস্টবেঙ্গলের কোচকে নিয়ে। দেখো, কোচকে নিয়ে একটার পর একটা নাম কিন্তু কোচের নাম উঠে আসছে, যেমন হোসে মলিনার নাম উঠে এসছে, অ্যান্টোনিও লোপেজ হাভাজের কথা উঠে এসছে, লোবেরার কথা উঠে এসছে, সঞ্জয় সেনের কথা উঠে এসছে। এছাড়াও কিন্তু আরও একটি নাম দু একদিন ধরে আরও ঘোরাফেরা করছে, যে নামটা আগেও এসেছিলো, সে নামটা হলো পিটার কেটকি। এই পিটার কেটকির সঙ্গে কিন্তু মোহনবাগান টিমও কথাবার্তা বলেছেন। এই মলিনার সঙ্গে কিন্তু মোহনবাগান টিমও কথাবার্তা চালাচ্ছে আবারও তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু মলিনা আসবে বলে তো আমার মনে হয় না, কারণ মলিনা কিন্তু একটি জাতীয় দলের কোচ রয়েছে। সেখানে সঞ্জয় সেন আসার সম্ভাবনা কতটা আছে সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল ইউরোপিয়ান একটি কান্ট্রির কোচের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে যতটুকু জানা যাচ্ছে। সব কিছু কিন্তু ফাইনালিস্ট এখনও পর্যন্ত হয়নি, দেখা যাক কবে ফাইনাল হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু যতটুকু জানা যাচ্ছে পিটার কেটকির সঙ্গে নতুনভাবে আবারও কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল, সেদিকে একটা পজিটিভ মুভ আছে। এছাড়াও কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির কোচ যে কোচটি রয়েছে সেই কোচের সঙ্গে কিন্তু একটা কথাবার্তা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এরপর চলে আসি পরবর্তী আপডেটে, সেটি হলো কেভিন সিভিল্লিকে নিয়ে। বন্ধুরা, কেভিন সিভিল্লিকে নিয়ে কিন্তু অনেক রকমের অনেক গুঞ্জন কিন্তু মার্কেটে ছড়াচ্ছে, যে কেভিন সিভিল্লির সঙ্গে আরও 1 বছর, আরও 2 বছর, 3 বছরের কন্ট্রাক্ট রিনিউয়াল করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এমনটা কিন্তু এখনও পর্যন্ত নয়, তার সঙ্গে কথাবার্তা বলেছে, এটা একদমই ঠিক। তার সঙ্গে কথাবার্তা বলে তার কন্ট্রাক্ট এক্সটেনশন করার চেষ্টা করছে, এটাও ঠিক। কিন্তু কোনোভাবে তার সঙ্গে এখনও পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়নি। যদি কেউ বলে থাকে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, পুরোপুরি কিন্তু ফেক আপডেট, পুরোপুরি কিন্তু ভুল আপডেট, আমি তোমাদেরকে বলে দিতে পারি। কেভিন সিভিলির সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত সেরকম পর্যায়ে পৌঁছায়নি যে তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, এমনটা কিন্তু বলা যায়। তার সঙ্গে কথাবার্তা অবশ্যই একটা প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালিয়েছে, ফুল পেজে যেতে চাইছে ইস্টবেঙ্গল। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে ইনভেস্টারকে যতদিন না ঠিকঠাক পুরোপুরিভাবে হচ্ছে ততদিন কিন্তু কোনো প্লেয়ারকে আর সাইনিং হয়তো করাবে না ইস্টবেঙ্গল, বা কোচকেও হয়তো সাইনিং করাবে না, বা কোচ যতক্ষণ না সাইনিং হবে কোচের উপরে নির্ভর করবে কোচ কোন প্লেয়ারকে আনবে, কোন প্লেয়ারকে আনবে না, সেদিকেও কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। দেখা যাক যে কেভিন সিভিল্লিকে কবে সাইনিং করায়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এছাড়া আরও যেসব প্লেয়ারগুলোকে সাইনিং করানো বাকি আছে সেই সব প্লেয়ারকে সাইনিং করায় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। এখনও পর্যন্ত কিন্তু 2টো সাইনিং কমপ্লিট হয়েছে, সেটা হলো মোহাম্মদ রাশিদ আর একমাত্র র্যামিরেজ, এই দুজনের সাইনিং কিন্তু কমপ্লিট হয়েছে। আদারওয়াইজ কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয়নি, কোনো বিদেশি প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয়নি, এটুকুনি কিন্তু তোমাদেরকে বলে দিতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তার মধ্যে আজকে ভিডিওটা এইটুকুনি, যাতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।